চব্বিশের ছাত্র বিপ্লব ও গণ অভ্যুত্থানে স্বাধীন হওয়া নতুন বাংলাদেশ দীর্ঘ 16 বছর স্বৈর শাসনের সমাপ্তির মধ্য দিয়ে বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতার সূর্যোদয়। বিগত 16 বছর দেশের জনগণ নির্যাতন, নিপীড়ন ও শোষণের জিঞ্জিরা আবদ্ধ ছিল। দেশের শিরোধার্য আলেম উলামা থেকে নিয়ে সর্বমহলের রক্ত জড়িয়েছে এই ফ্যাসিস্ট সরকার। তার হাত থেকে রক্ষা পায়নি দেশের মেধাবী শিক্ষার্থীরাও। বিশ্ব ইতিহাসে যুক্ত হয়েছে ছাত্র হত্যার মতো নৃশংস এক কালো অধ্যায়। অধিকার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের অপবাদ দিল রাজাকার। বুকের ভেতর তুমুল জ্বর, বুক পেতেছি গুলিকর বলে আবু সাইদের বুক পেতে দিয়ে শহীদ হওয়া জাগিয়ে তুলেছে সর্বশ্রেণীর মানুষদের। সবাইকে কাঁদিয়েছে পানি লাগবে পানি বলে চিৎকার করা মুগ্ধের শাহাদাত। সবার হৃদয়ে তীরের মতো আঘাত করেছে সে মায়ের আর্তনাদ, আমার বেটাকে মারলো কেন। রাস্তায় পড়েছিল ওয়াসিম শান্তের বিভৎস নিথর দেহ। টিয়ার শেলের ধোঁয়ায় গুম করেছে শত শত শিক্ষার্থীর লাশ। কিন্তু ছাত্র জনতার স্পষ্ট ইশতেহার পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা পাল্টে দিয়েছে বাংলার ইতিহাস। বাংলার আকাশে দেখা দিয়েছে স্বাধীনতার সূর্যোদয়। বাঙালি পেয়েছে নতুন এক স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ এখন মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে কথা বলতে পারছে। যে বাংলাদেশ বা যে বাংলাদেশের জনগণ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়। তারা জানে না আমরা তাওহীদবাদীরা সব সময় মৃত্যুকে সঙ্গে নিয়ে চলি। দিনের জন্য, ভূমি রক্ষার জন্য মরতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের। তারা জানে না শাহাদাত আমাদের দিলের পরম তামান্না। স্বাধীনতার কিছুদিন যেতে না যেতেই এই বাঙালি দেশের উপর আবার নজর দিয়েছে ভারতের হারাম খাওয়া, গোমূত্র খাওয়া দাদা বাবুরা। তারা লেলিয়ে দিয়েছে ইসকন নামক জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠনকে।